তুমি কি বিশ্বাস করো যে কেউ শত শত বছর আগে পৃথিবীর ভবিষ্যৎ বলে দিতে পারে? নস্ট্রাডামাস একজন 1600 শতকের ফরাসি জ্যোতিষী, যার ভবিষ্যৎবাণীগুলো শুনলে এখনো গায়ে কাটা দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন 10টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীর সম্পর্কে, যেগুলি তিনি বহু আগেই করেছিলেন এবং যা ইতিমধ্যেই বাস্তবে পরিণত হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ দিকের ভবিষ্যৎবাণীটি অবিশ্বাস্য রকমের স্পষ্ট। প্রথমে আমি কথা বলবো অ্যাডলফ হিটলারের উত্থান নিয়ে। নস্ট্রাডামাস লিখেছিলেন এক নেতার কথা, তিনি আসবেন পূর্বের এক অঞ্চলে, তিনি নিজের ভাষায় জনগণকে পাগল করে তুলবেন, তার খ্যাতি ছড়িয়ে পড়বে পশ্চিমে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এটি অ্যাডলফ হিটলারের দিকেই ইঙ্গিত করে। হিটলার জন্মেছিলেন অস্ট্রিয়ায়, জার্মান ভাষায় কথা বলতেন এবং তার নেতৃত্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সবাই আপনারা সেটা জানেন। তারপরে 9/11 টুইন টাওয়ারের হামলার কথা তিনি লিখেছেন। দুই লোহার পাখি আকাশে আগুন ছড়াবে, নতুন শহরের হৃদয়ে জ্বলবে আগুনে। 2001 সালের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা হয়েছিল দুটি প্লেন দিয়ে, বিশ্ব ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর সন্ত্রাসবাদী ঘটনা। নস্ট্রাডামাস কি সেটাই বলেছিলেন? এখানে কমেন্ট করে জানাবেন আপনারা। 3 নম্বর, ফরাসি বিপ্লবের কথা নস্ট্রাডামাস স্থানে বলেছিলেন জনগণ উঠবে রাজাদের বিরুদ্ধে, রক্তে ভাসবে রাজপ্রাসাদ। তো এটা ইন্ডিকেট করে 1789 সালে ঘটে ফরাসি বিপ্লব, যেখানে রাজতন্ত্র ভেঙে পড়ে এবং গণতন্ত্রের প্রথম সূচনা হয়। এবং JKF এর হত্যাকাণ্ড, অর্থাৎ জন এফ কেনেডির হত্যাকাণ্ডের কথা তিনি বলে গেছিলেন। এক তরুণ রাজাকে দিনে হত্যা করা হবে, এক গোপন বন্দুক থেকে আগুন বের হবে। 1963 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ডালাস শহরের দিনের আলোতেই গুলি করে হত্যা করা হয়। লন্ডনের গ্রেট ফায়ার 1666 সালের কথা তিনি বলে গিয়েছিলেন, লন্ডন জ্বলবে আগুনে, শহরের পুরাতন কেন্দ্র ছাই হয়ে যাবে। 1666 সালে ঘটে গ্রেট ফায়ার অফ লন্ডন, যা শহরের বিরাট অংশ ধ্বংস করে দেয়। এটি ঘটেছিল ঠিক যেমনটি নস্ট্রাডামাস পূর্বাভাস দিয়েছিলেন। চাঁদে মানুষের পা রাখা। নস্ট্রাডামাস এক জায়গায় লিখেছিলেন তারা আকাশে যাবে, চাঁদের নিকটবর্তী এক জায়গায় নামবে যেখানে আগে কেউ যায়নি। 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখেন। এই ভবিষ্যৎবাণী যেন কল্পনা নয়, বাস্তব কথা। তারপরে কোভিড-19 মহামারীর কথাও তিনি বলে গিয়েছিলেন, পূর্ব দিক থেকে আসবে এক ভয়ঙ্কর রোগ যা একাধিক দেশকে গ্রাস করবে, মানবতা থমকে যাবে। তো 2019-এ চীনের উহান থেকে শুরু হওয়া করোনা মহামারী, এই ভবিষ্যৎবাণী যেন ঠিক তাই। নেপোলিয়নের উত্থানের কথা তিনি বলে গিয়েছিলেন, এক সাধারণ সৈনিক রাজা হবে, তার শক্তি অদম্য, তবে পতনও হবে দ্রুত। নস্ট্রাডামাস এই বর্ণনা নেপোলিয়ন বোনাপার্টের জীবনের সঙ্গে মিলে যায়। অ্যাটমিক বোমের কথা তিনি বলে গিয়েছিলেন, দুটি শহর ধ্বংস হবে আগুনের গোলায়, যেখানে ছায়া থাকবে না, কেবল মৃত্যু। বিশেষজ্ঞদের মতে এটি হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। 1945 সালে যুক্তরাষ্ট্র প্রথমবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। এবং প্রিন্সেস ডায়নার মৃত্যুর কথা তিনি বলে গিয়েছিলেন, এক সুন্দরী রাজকুমারীর মৃত্যু হবে দুর্ঘটনায়, যেখানে রাজপরিবারের ছায়া থাকবে। 1997 সালে প্রিন্সেস ডায়না মৃত্যু হয় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায়। এই ঘটনা ঘিরে আজও রহস্য আর ষড়যন্ত্র তত্ত্ব ঘোরে। তো শেষমেশ আমি এটাই বলতে চাই, নস্ট্রাডামাস ছিলেন একজন অসাধারণ ব্যক্তি, যার ভবিষ্যৎবাণীগুলো আজও মানুষকে ভাবতে বাধ্য করে। তিনি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারতেন, নাকি এই সবই শুধু ব্যাখ্যার খেলা? তুমি কি মনে করো? কমেন্টে জানাও তোমার মতামত। আর এমন আরো চমৎপ্রদ ভিডিও পেতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নস্ট্রাডামাস হয়তো ভবিষ্যৎ দেখতেন, কিন্তু তুমি এখন জানো অতীতের ভেতরে লুকিয়ে থাকা ভবিষ্যতের গল্প।